তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে শিক্ষক যেন কষ্ট না পায়, উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। ও যুবক, সফল ডাক্তার যদি হতে চাও, সফলতার জীবন যদি চাও, মায়ের দোয়া লাগবে, শিক্ষকের দোয়া না হয় পারবা না, আলেমের দোয়া লাগবে। মা বাবারে কষ্ট দিয়া জীবনে কেউ সফল হয় নাই। শিক্ষকের সাথে বেয়াদবি করে কোনো ছাত্র সফল হয় নাই। আলেমের সাথে বেয়াদবি করে কেউ শান্তির জীবন পায় নাই। ও আমার যুবক, এখনো সময় আছে। ডাক্তার হও তবে বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না। তাসনিমা নাসরিন ডাক্তার বেয়াদবির কারণে জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালাইলো। তুমিও যদি বেয়াদবওয়ালা ডাক্তার হও, তুমিও জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। এমন ডাক্তার চাই না, আহমদ শরীফের মতো নাস্তিক প্রফেসর চাই না। ও যুবক, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আলেমের দোয়া নিয়া সামনে আগাও। এবার দেখো বাস্তবে একটু উদাহরণ একটু মিলায় দেখো। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি, বলো আছে না নাই? বেয়াদবি মাফ করিও। তোমার পায়ে হাত রেখে বলছি, তোমার কপাল কেন এত খারাপ? তোমার কপালে কার অভিশাপ লাগছে যে তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা, বলো তুমি কেন পারবা না? ময়দানে কৃষিকাজ করে যুবক, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? মনে মনে ভাবছো কি কোরআন মিথ্যা, হুজুরেরা মিথ্যা? একটা প্রমাণ যদি দিতে পারো, এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাইয়া তোদের মতো নাচ গান করবো। আর যদি বলো না না পারবো না হাফিজ ভাই, আমরাই ভুলের মধ্যে আছি, তোমরাই সঠিক, আমি বলবো তাহলে ঝগড়া নাই, দুটো পা আগাইয়া দেও। আমি তোমার পায়ে হাত রেখে বলবো, দাড়ি কেটে আর নবীরে কষ্ট দিও না, নামাজ বাদ দিয়া আমার আল্লাহকে বেজার করিও না রে যুবক। মনটারে বুঝাইও রে মন। আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজি হয়, আমি কেন পারবো না? আমার কপাল কেন খারাপ? আমার উপরে কার যেন বরদোয়া লাগছে, অভিশাপ লাগছে। এখনো সময় আছে, তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চল। এই সূর্য আমার আল্লাহ বানাইছেন তোমার আমার খেদমতের জন্য। জমিনে যত ফসল আর গাছে যত ফল, সব ফসলে আর ফলে কালার করার জন্যই লাগবে সূর্যের আলো। সূর্যের আলো যদি না লাগে, আল্লাহর কসম, কোন ফসলে আর ফলের মধ্যে কোনোদিন কালার হবে না। তুমি পরীক্ষা করে দেখো, আকাম করিয়া টাইম পাও না, পরীক্ষা করার টাইম কই? আম গাছ আপনাদের এলাকায় অনেক বেশি। যুবক বাবা খেয়াল করো, বৃদ্ধ বাবাজিরা খেয়াল করেন, দেখবেন সূর্যের আলোটা যেই গাছের যেই পার্শ্বে বেশি লাগে, দেখবেন ওই পার্শ্বের আমগুলো ভালো কালার। খবর নাই, আল্লাহর তা খাইয়া এইবারে বিড়ি টানা শুরু করে, নিমক হারাম, বেহায়া বেলাজা। শকর আদায় করলো না, এত সুন্দর মজার ফল কে দিলেন, একবারও চিন্তা করলো না। সূর্যের আলোটা আম গাছের যেদিকে বেশি লাগবে, দেখবেন ওই পার্শ্বের আমগুলোর কালার ভালো। যেখানে সূর্যের আলো দুর্বল, ওখানে গিয়ে দেখবেন আমের কালারও দুর্বল। সূর্যের আলো দিয়ে কালার হইছে, কিন্তু মজা হবে না, সূর্যের আলো স্বাদ বাড়াবে না। আপনার ফল আর ফসলের মধ্যে যত স্বাদ, এগুলো আল্লাহ দেওয়ার জন্য চাঁদের আলো দিছেন। এবার খেয়াল করবেন, আম গাছের দিকে তাকায় রাতের জোনাকিতে চাঁদের আলোটা যেই আম গাছের যেই পার্শ্বে বেশি পড়বে, দেখবেন ওই পার্শ্বের আম মিষ্টি বেশি। এবার পরীক্ষা করবেন, যেদিকে দেখবেন চাঁদের আলো কম, ওই পার্শ্বের আমগুলো বেশি মিষ্টি না।
আল্লাহ বলেন এত কিছু তোরে দিলাম, ও বান্দা এত নেয়ামত পাইছো, কি শুকর আদায় করছো? আমি তো বলি নাই তুই ব্যবসা বাণিজ্য বন্ধ করে 24 ঘন্টা জিকির কর, তেলাওয়াত কর, এটা তো বলি নাই। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, বাধা নাই। সময় মতো আল্লাহকে ডাকবা, আল্লাহর হুকুম অনুযায়ী চলবা, হারাম পথে চলবা না। জবানটারে কন্ট্রোল করো রে যুবক। এত সুন্দর নেয়ামত আল্লাহ দান করেছেন, এই জিহ্বা তোমার আমার বড় নেয়ামত। যে কথা বলতে পারে না, ওর কলিজাটা ফেটে যায় যে আমার জিহ্বায় কোনো আওয়াজ নাই। ওর কলিজাটা ফেটে যায়, মনের ভাষা বুঝাইতে পারে না, মনের ভাব কাউকে বুঝাইতে পারে না। ও আল্লাহর বান্দা, এ জিহ্বা এক বড় নেয়ামত। দেখছেননি, এক প্লেট খানা নিছেন খাওয়ার জন্য, তো আপনি চোখ দিয়া বহু তদন্ত করছেন, খানায় ভেজাল আসেনি, চোখ কয় নাই। হাত দিয়া তদন্ত করলেন, হাতও অ্যান্সার দিল নাই। এইবার ফাইনাল হইয়া আপনি একটা লোকমা রেডি করছেন, মুখে দিবেন, দিয়েই ফেলছেন মুখে। জিহ্বায় লাগা পর জিহ্বা বলে এই খানায় ভেজাল আছে, ভেতরে যাবে না লোকমা। জিহ্বা আটকায় দিছে। কি? জিহ্বায় বলতেছে তোমার এই খানার লোকমার মধ্যে একটা চিকন চুল আছে, বের করো। হাতেও পারে নাই, চোখেও পারে নাই, জিহ্বার রাডারে ধরা পড়ে গেছে। এত বড় নেয়ামতে জিহ্বা আমার আল্লাহ দান করেছেন। এবার আসেন, এই জিহ্বা মারাত্মক এক অস্ত্র। এতক্ষণ নেয়ামত বললাম, এবার বলি অস্ত্র। কয় কেমন অস্ত্র? এত মারাত্মক অস্ত্র যে প্রতিদিন সকালবেলা হাত, চোখ, কান সব অঙ্গ জিহ্বা থেকে পানা চায়, আল্লাহ ওর থেকে অঙ্গ বাঁচাও। জিহ্বায় কোন কথা কই এক প্যাঁচ লাগাইব, আর বেতের বাড়িটা কানের উপরে লাগবে। কান কয় আল্লাহ ওর থেকে অঙ্গ বাঁচাও, হাত বলে বাঁচাও, চোখ বলে বাঁচাও। মারাত্মক অস্ত্র, বেলেডের মতো ধার, চারোদিকে যেদিকে মারে কেটে যায়। বেলেট যেমন সামনে কাটে, ডানে বামে পেছনে কাটে, জিহ্বার এমন ধার। কেমনে দেখছেননি? এই জিহ্বা দিয়া একজন বিধর্মী জিহ্বা নারায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে সে মুমিনের খাতায় নাম উঠায় গেল। দেখছেননি কারবার? এক জিহ্বার এক কথায় মুমিন। আবার এই একই জিহ্বা ঘুরে ঘুরে আল্লাহ মানি, কোরআন মানি, হাদিস মানি, নবী মানি, সব মানি, সব মানি, তবে ইসলামের রাজনীতি মানি না। কাম সারছে। এক কথায় কয় তুই এখন মুমিনের খাতায় আর নাই। এই রাজনীতি করি না এক কথা, মানি না আর এক কথা। খুব কঠিন কথা। গরুর গোশত আমি খাই না, এটা ভিন্ন কথা। গরুর গোশত এটা ভালো না, এটা আর এক কথা। আমি খাই না, এটা ঠিক আছে, ভালো না, এটা ঠিক নেই। আমি ইসলামের রাজনীতি করি না, রাস্তায় নেমে করি না, এটা একটা ভিন্ন কথা। কিন্তু ইসলামের রাজনীতি মানি না, এটা বেঈমান হওয়ার কথা। দুনিয়াতে সব চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতি, একমাত্র শান্তির ঠিকানা ইসলামের রাজনীতি। ঠিকটা কইছেন না? আমার খুব কষ্ট লাগছে। এটা চুপ থাকা ভালো, কারণ এই হারামখোর তো আপনারা কম না। সারাদিন ইসলাম চায়, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া সকালবেলা কয় কেবলা আর এক দিক। সব ঠিক হইলে তো ব্যাঠিক কি? এই জন্য কইছি না ঠিক ঠিক কইেন না, এটার মর্ম বুঝেন না। চুপ থাকা জ্ঞানীর পরিচয়। আমি কি বলি এটা খেয়াল করেন। সোনাবন্ধের গান গাইতে আসি নাই, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আসছি। আহা,
সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন। এগুলো কোরআনে নাই। আবার সত্য কথাটা স্বীকার করেন, আপনি মানেন আর না মানেন, সত্যটা বলেন যে হ্যাঁ এটা আছে। নবীজি মদিনার রাষ্ট্র চালায় নাই, আবু বকর ওমর ওসমান চালায় নাই। এই রকম বেইমানি কথা জবানে আপনার আসে কেমনে যে ইসলামের রাজনীতি নেই? হ্যাঁ, আপনার ওই পচা চান্দাবাজি ধান্দাবাজি এটা ইসলামে নেই, এটা মানা যায়। ইসলামে আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম ওই একই প্লেটে খাবে। আর চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতিতে কি আছে? মালিক দামি দামি খানা দিয়ে ইফতার করবে, আর যেটা বেচে ফালানো যাবে ওটা কাজের লোকেরে দিবে, এটা দিয়ে তুই মর। নিজের মাইয়া ফোলার জামা লাগে না, পোশাক লাগে না, এরপরও রমাজানের শুরুতেই কিনা ফেলাইছে গোষ্ঠী সুদ্ধা। অথচ পুরা ঘরটাকে যে মেনটেন করে কাজের লোকেরা, প্লেট ধুইয়া দেয়, খানা আগায় দেয়, ঘর মুইসা দেয়, জোতা মুইসা দেয়, এরে পোশাক দিবে দূরের কথা, বেতনটাও দেয় না ঠিক মতো, চাইতে গেলে গালি দেয়। অথচ গরিবের দ্বারা উপকার বেশি পায়, জুলুমও বেশি করে। গরিব যদি বড় লোকের কাজ না করে, প্রত্যেকটা বড় লোক এক সপ্তাহে পঙ্গু হয়ে ঘরে বসে থাকতে হবে। ও বইয়া থাকে কেউ উপায় নেই, মরবে হলে, ওরে বাঁচানোর আর কোনো উপায় নেই। গরিবরা যদি ধান না কাটে খাইবা কি? গরিবরা যদি গাড়ি না চালায় চলবা কেমনে? গরিব যদি নদীতে গিয়া মাছ না ধরে কেমনে কি খাইবা? অথচ বড় লোকেরা অধিকাংশ গরিবের উপরে জুলুম করে। আর নবী কি কয়ে গেছে গরিবরে, এই গরিব। নবী কত মজার কথা কইছে গরিবের। আমি মোহাম্মদ যদি দোয়া করতাম আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিতেন, কিন্তু আমি তা করি নাই, উল্টা করছি। কি? ও আল্লাহ, তুমি আমারে গরিবী হালাতে বাঁচাইও, মরণ হলে তো গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন আমাকে গরিবদের সাথে হাসর করাইও। নবী বলেন, এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসুস করিস না, কিয়ামতের দিন ধনী লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাইবা। কোন গরিব? আপনাকে এলাকার বিড়িখোর গাঞ্জাখোর। বহু গরিব আছে গাঞ্জা খায়, চেহারা বান্দর বানায় ফেলাইছে গাঞ্জা খাইয়া। বিড়ি টানতে টানতে চেহারায় খালি নূর বাইরা, নূর। সুবহানাল্লাহ বলে চিন্তা করছেন? কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নওজুবিল্লাহ। হায় হায় হায়, জবানের এক কথায় মানুষ মুমিন, এক কথায় মানুষ বেঈমান। জবান এক মারাত্মক অস্ত্র। এই জিহ্বা নাড়াইয়া একটা যুবক একটা যুবতীর দুইজনের সামনে সাক্ষী রেখে বলে, তুমি আমার আপন স্ত্রী হয়ে যাও। অপরিচিত মেয়ে যদি বলে তোমার কথা আমি কবুল করে ফেললাম, তাহলে জিহ্বার কথায় অপরিচিত মাইয়া কি হয়ে গেল? স্ত্রী হয়ে গেল। দেখেন এক জিহ্বায়। আবার এই জিহ্বা দিয়া যদি বলে তুমি তালাক, কাম শেষ। এই জিহ্বা নাড়াইয়া বিচারপতি বিচারে চেয়ারে বসিয়া ডান দিকে ঘুরে ফাঁসির আসামিকে বলে তুমি মুক্তি, ফুলের মালা পরে বাড়ি দৌড়ায়। আবার এই জিহ্বা নাড়াইয়া বিচারক যদি নিরপরাধকে বলে পুলিশের হ্যান্ডকাপ লাগাও। একই জবানের কথায় নিরপরাধ হ্যান্ডকাপ লাগবে, আসামির কাঠগড়ায় চলে যাবে। জবান এমন এক মারাত্মক অস্ত্র। মানুষ বলে এই মুখের কথাই খায়, মুখের কথাই জয়। এরে আল্লাহর গোলাম,
আমার এই জবানের একটা কথার দ্বারা মানুষ মাঝে মাঝে হাসে, আবার এই জিহ্বার এক কথার দ্বারা মানুষের চোখে পানি আসে। থানায় এক অপরাধী নিয়া পুলিশে বেতের বাড়ি দেয়, কান্না করে না। আর আল্লাহওয়ালাদের মজলিসে যখন বসে কোরআনের বয়ান চলে, মানুষ কান্না করে। একটু চিন্তা করো, ওরে কে মারলো, কেন যুবক কাঁদে? জবানের একটা কথায় পরিচয় দেয় তুমি মুমিন না মুসলমান না বেঈমান। জবানের কথাই পরিচয় হবে আমি মানুষ নাকি অমানুষ। এই জবান আমার কন্ট্রোলের বাইরে, আমার আগে চলে। কেমন? আমি ঘুমায় গেছি, আমি মরা, জিব্বায়ের পরও চলে ঘুমের ভিতরে। কাঁচা ঘুমের মধ্যে একজনের সকালে বন্ধু আইসা ডাক দিছে, এই ওঠ, আর কত ঘুমাবি? তো কাঁচা ঘুম, ও চোখ খুইলা দিছে কাঁচা গালি, ও দৌড়, তোর সাথে জীবনে কথা নেই। ঘুমের তুইটা 10টার সময় বন্ধু রেখায়, কই তুই নেই, তোর লাগ কথাই নেই। কেন? জীবনে আমারে যে গালি না দিছে তুই, আজকে আমারে সেই কাঁচা গালি দিছ। না তো, আমি তো তোরে গালি দেই নাই, আমি রেকর্ড করে তোরে দেখাইতাম কি পরিমাণ গালি দিছ। কয় সরি, মাফ করে দাও, আমি ঘুমের মধ্যে কি বলছি আমি জানি না। জবান দিয়া কি বের হইছে আমার হুঁশ ছিল না, আমি মরা। তাহলে জবান এমন কঠিন, যেটা আমার আগে চলে, আমার অনুমতি লাগে না, আমি ঘুমে হে চলতেছি। হাত অন্যায় করে কন্ট্রোল করা যায়, রশি দিয়া বেঁধে রাখো। পা অন্যায় করে কন্ট্রোল করা যায়, বেঁধে রাখো। কান অন্যায় কথা শুনে পট্টি লাগাও, চোখ অন্যায় জিনিস দেখে নেকাপ লাগাও। জিহ্বা অন্যায় করে, এটার আটকাইবেন কেমনে? ওই মুরব্বীগো মুখে শুনছি, পাঠানের বাড়ি আর এক পাঠান গেছে চুরি করতে। তুই পাঠান ধইরা খুডির লগে ভাও দুইটা বান্ধে ভালাইছে। কি বানছে? পা বান্ধা গেছে থানা। ওসি সাহেব, চোর ধরছি বাড়ি আইয়েন। কেমনে ধরছো, কি করছো? কয় পাও বান্ধে থুইছি খুডির লাগে। হাত বাঁধছো? কয় না, হাত বান্ধি নাই। কিন্তু তুমি কি পাগল নি? চোরের পাও বান্ধে থুইছো, হাত বান্ধো নাই তো চোর পালাইবে না? ও হাত দিয়া খুইলা ফালাইবে না? ও কপালে হাত দিয়া ভাই বেটা, না 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 স্যার, কোনো টেনশন নাই, ও পাঠান আমিও পাঠান। আমার মাথায় যেহেতু আয় নাই, ওর মাথায় আইতো না। এবার ওসি হাত দিয়া পাওয়ার লোভে কয় চল। গিয়া দেহে হে কুলের বলত খুঁটির ঘোড়ায় বইয়ে রইছে। হে আতেরম বান্ধা চেয়ারম্যানের নাম বইয়ে রইছে। পা অন্যায় করে বেঁধে দাও, হাত অন্যায় করে বেঁধে রাখো, কান অন্যায় করে পট্টি লাগাও, চোখ অন্যায় করে নেকাপ লাগাও, হাত জিহ্বা অন্যায় করে কেমনে কি করবা, রশি দিয়া বাঁধো, যাবে না। কষ্টেপ লাগাও, তাও হবে না। কেন? জিহ্বার মধ্যে আল্লাহ অল টাইম একটা পানি দিয়ে রাখছে। যদি পানি শুকায় যায়, মানুষ পাগলের মতো হয়ে যায়, মরে যাব। এমন এক পানি আল্লাহ দিয়া রাখছেন জিহ্বার সাথে, লালা দিয়া রাখছেন। চেহারার মধ্যে যত রোগ হবে না কেন যুবক, ডান হাতের শাহাদাত আঙ্গুলটা বের করে লালা লাগাইয়া 3 বার বিসমিল্লাহ বলে তোর যেখানে চেহারায় রোগ হবে ওখানে মেসেজ কর। লালার বরকতে, বিসমিল্লাহর বরকতে চেহারায় রোগ থাকবে না। তবে মোবাইল চালাইয়া সারা রাত আকাম কইরা যদি চেহারায় গোড়া উড়াও, এটা যাইতো না। মুখের মধ্যে এমন লালা, এটা ঔষধ। চিকিৎসা বিজ্ঞানীরা বলে, এই ঘুমের থেকে উঠা কুলি করিস না, 1 গ্লাস পানি নিয়া পানিটা মুখের লালা সহ ভেতরে নিয়ে যাও, তোমার পেটের বড় ঔষধ। লালা সহ ঘুমের থেকে উঠা এরপরে তুমি 1 গ্লাস পানি পান করো,
কুলি করে ফেলে দিও না। ঔষধ তো জিব্বাটারে কষ্টে লাগান যাবে না, সুপার গুলো লাগান যাবে না। কেমনে এটারে কন্ট্রোল করি? আল্লাহ কয় তুই পারতি না, আমি এত দয়ার মালিক, আমি তোরে একটা সুন্দর মেডিসিন দিলাম, আমার মেডিসিনটা ব্যবহার কর, জিব্বা তোর কন্ট্রোল হয়ে যাবে। আমার দেওয়া মেডিসিন যেটা দিলাম, এই মেডিসিনের নাম হলো তাকওয়া। কি নাম? हर के दारद खौफ हकदार दिल मदहम जन्नतुल मअवा देहद ओ राम काम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहा। ও আমার যুবক বাবারা, দুনিয়াতে এইরকম কথা বলা, বয়ান করার মতো কষ্টের কাজ দুনিয়াতে আর একটাও নাই। এক একটা চিৎকারে শরীরের প্রত্যেকটা রন্ধ্রের মধ্যে একটা আঘাত। এরপরও টাইম মতো ঘুম নাই, খানা নাই, অনবরত কথা বলা, এটা মুখস্থ করে বলা যায় না, দেখাও বলতে পারি না। এরপরও পায় ধরে 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 বুঝাই, এই যে এতক্ষণ বয়ান করলাম, এশার নামাজটা পইরাই আপনার এখানে হাজির হয়ে গেলাম, এই যে এতক্ষণ বয়ান করছি, একবারও কিন্তু বলি নাই যুবকেরা আমার মতো হুজুর হইয়া যা, স্কুল কলেজে তালা লাগা, একবারও বলি নাই। আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, তুমিও দাও, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি যদি কওমিতে না যাও ধ্বংস হয়ে যাইবা, বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমিও যদি তাবলিগ না করো, পীরের কাছে না যাও, জাহান্নামে যাইবা, বলি নাই। ও আমার যুবক, আমি কি বলি সব জায়গায়? কোন বক্তা বলে কিনা আমার জানা নাই। আমি সমস্ত যুবকদের সাহস দিয়া বলি, যুবক বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ। তুমি একজন চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, স্কুল কলেজে লেখাপড়া করে ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, তবে আমার দাবি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে শিক্ষক যেন কষ্ট না পায়, উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। ও যুবক, সফল ডাক্তার যদি হতে চাও, সফলতার জীবন যদি চাও, মায়ের দোয়া লাগবে, শিক্ষকের দোয়া না হয় পারবা না, আলেমের দোয়া লাগবে। মা বাবারে কষ্ট দিয়া জীবনে কেউ সফল হয় নাই। শিক্ষকের সাথে বেয়াদবি করে কোনো ছাত্র সফল হয় নাই। আলেমের সাথে বেয়াদবি করে কেউ শান্তির জীবন পায় নাই। ও আমার যুবক, এখনো সময় আছে। ডাক্তার হও, তবে বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। তাসনিমা নাসরিন ডাক্তার বেয়াদবির কারণে জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালাইলো। তুমিও যদি বেয়াদবওয়ালা ডাক্তার হও, তুমিও জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। এমন ডাক্তার চাই না, আহমদ শরীফের মতো নাস্তিক প্রফেসর চাই না। ও যুবক, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আলেমের দোয়া নিয়া সামনে আগাও। এবার দেখো বাস্তবে একটু উদাহরণ একটু মিলায় দেখো। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি, বলো আছে না নাই?
বেয়াদবি মাফ করিও, তোমার পায়ে হাত রেখে বলছি, তোমার কপাল কেন এত খারাপ? তোমার কপালে কার অভিশাপ লাগছে যে তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা, বলো তুমি কেন পারবা না? ময়দানে কৃষিকাজ করে যুবক নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? মনে মনে ভাবছো কি কোরআন মিথ্যা, হুজুরেরা মিথ্যা? একটা প্রমাণ যদি দিতে পারো, এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাইয়া তোদের মতো নাচ গান করবো। আর যদি বলো না না পারবো না হাফিজ ভাই, আমরাই ভুলের মধ্যে আছি, তোমরাই সঠিক, আমি বলবো তাহলে ঝগড়া নাই, দুটো পা আগাইয়া দেও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো দাড়ি কেটে আর নবীরে কষ্ট দিও না, নামাজ বাদ দিয়া আমার আল্লাহকে বেজার করিও না রে যুবক, মনটারে বুঝাইও রে মন। আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজি হয়, আমি কেন পারবো না? আমার কপাল কেন খারাপ? আমার উপরে কার যেন বরদোয়া লাগছে, অভিশাপ লাগছে। এখনো সময় আছে, তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম, আপনারা যদি চেষ্টা দোয়া না করেন সম্ভব না। এই দুনিয়ায় ভালো ভালো সন্তান আসছে মায়ের কারণে, মায়ের অবদান। এরে মা, আপনার মতো মায়ের দোয়াই তো এ জীবনের সফলতার কারণ। এরে আম্মা জান, আপনারা যদিও নবী না, সাহাবা না, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা নবীদের মায়ের মতো দামি, হাফেজে কোরআনের মায়ের মতো দামি। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইসমাইল নবীর মা, হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা, মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমনের নাম ফেরাউন। জানেননি ওই বেঈমানের স্ত্রীর নাম কি? এরে পর্দার আড়ালের আম্মা জান, আসিয়ার মতো বান্দি বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আল্লাহর এত পেয়ারা হইয়া গেছেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন ওই আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, এত বড় টাকাওয়ালা ফেরাউন, ক্ষমতাওয়ালা, নিজেরে খোদা পর্যন্ত দাবি করলো। এত বড় টাকাওয়ালার ঘরে থাকিয়াও আমার আল্লাহ কে আসিয়া ভুলি নাই, টাকার দিকে তাকায় নাই, ক্ষমতাকে লাথি মারিয়া আসিয়া আমার আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। ওরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি কি পারতেন না স্বামীর জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করতে, আর বলতেন হে আল্লাহ আমার স্বামী দিন নাই রাত নাই কষ্ট করে আমাদের জন্য। কোন স্বামী নিজের জন্য কষ্ট করে না, সন্তান আরামে থাকবে, বিবি আরামে থাকবে, তাদের জন্যই কষ্ট করে। নিজে না খাইয়া থাকলেও কষ্ট পায় না, সন্তান যদি না খাইয়া থাকে আর চোখে ঘুম আসে না। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার স্বামীকে যদি বুঝাইতেন, নামাজের দাওয়াত দিতেন, আর ঘরে আসার পর যদি ঠান্ডা মেজাজে বুঝাইতেন, স্বামী আমি আমার মা বাবার মায়া ত্যাগ করিয়া তোমার সংসারে আসছি, না খাইয়া থাকলেও আসি, খেয়ে থাকলেও আসি, তবে আমি বিবি হিসেবে তোমার কাছে দাবি, জীবনে কোনোদিন হারাম টাকা ঘরে আনবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। মা যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। তবে যারা হারাম খাওয়াইয়া সন্তানের রক্ত নাপাক করতেছো, লেখা রাখি ওই হারাম খোর
সন্তান কোনোদিন মা বাবার খেদমত কোনোদিন করবে না। ও সন্তানের মা বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করো। ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে বলেন, হে আল্লাহ, মরিয়া গেল নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, স্বামীর মাল হেফাজত করব, খেয়ানত করব না, সন্তানগুলোকে আদর্শ ডাক্তার বানাবো, আদর্শমান ইঞ্জিনিয়ার বানাবো। ও আমার যুবক বাবারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, পেছনে গুনার থেকে তওবা করো। ওরে জীবনে তো গুনাহ কম করো নাই, মুসলমান হিসাবে আরো কি করবা? এ যুবক, সারা রাত মোবাইল চালায় গুনাহ তো কম করলা না, জীবনে তো দাড়ি কম কাটলা না, নামাজ কম সারলা না, আরো কি দাড়ি কাটার পরে তোমার আশা পূরণ হবে? এর আগে কি তুমি তওবা করবা না? আরো কি তুমি পার্কে পার্কে ঘুরবা, এরপরে তোমার আশা পূরণ হবে? এখনো কি তওবা করবা না? তবে এটাও সত্য, আল্লাহ কপাল যদি খুলিয়া দেয়, নবীকে জবাই করতে আসিয়াও ওমর কালেমাওয়ালা হয়, আর কপাল যদি পুরিয়া যায়, ফের আবু জাহাল নবীরে 13 বছর দেখিয়াও কালেমা পড়ে না। জানি না কার কপাল ভালো কারটা খারাপ। ওমরের মতো যদি কপালওয়ালা হইয়াই বসো, এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহকে বলো, তওবা করো, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ ছাড়লাম না, দাড়ি কম কাটলাম না, বেপরদায় কম চললাম না, গুনাহ 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 করেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি করতে পারো, অন্তর তৈরি হয়, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি? চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ, করোনার ভেতরে লাশ, ওই ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এখনো কি আর ফিরবা না? অন্তর যদি ভালো থাকে, গুনাহ তো কম করো না, এখন তওবা করো, আল্লাহকে বলো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার যুবক বাবারা, ছাত্ররা, আপনার দরওয়াজায় হাজির। গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, আর গুনাহ করব না,
তওবার নিয়ত করেছি, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ দান সদকাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তান নেককার বানায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন, মা বোনদের পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ বিদেশের ঘরে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ জুলুম থেকে হেফাজত করেন, মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন, প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা মিটায় দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউফ বাড়ায় দেন, চলার পথে ইজ্জতের সাথে নিরাপদে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আসানের সাথে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন, জায়গার অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার কুদরতের দ্বারা দ্বীনের মোহাব্বতে ব্যবস্থা করে দেন আল্লাহ, পেরেশান মুক্ত করে দেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি জানি না এই ময়দানে কারা ইয়তীম, মোনাজাতের পরে বাসায় যাবে, অনেকে মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, ইয়েতিম যারা তাদের কলিজা ভেঙ্গে যাবে, আর জীবনে মা বলে ডাকতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। ও আল্লাহ মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন, নবীজির মোহাব্বতে দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত বানায় দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ এলাকার সব কবরের আযাব মাফ করে দেন। আয় আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।